এই বার্গার গুলো বানানোর পর এটার লুকটা দেখে বোঝাই যাচ্ছিল না এটা বাড়িতে বানানো হয়েছে নাকি বাইরে থেকে আনা হয়েছিল। আর খেতেও অনেক বেশি টেস্টি হয়েছিল। খুবই কম খরচে এত পারফেক্টলি আমি কিভাবে এই বার্গার গুলো বানালাম এখন সেই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। এই দিন বিকেল থেকে আমার অনেক বেশি বার্গার খেতে ইচ্ছে করতেছিল, তো আমি আগে একটু মাংস বের করে রেখেছিলাম। আর এই রুটিগুলো আমাদের বাসাতেই ছিল, এগুলো যে কোনো দোকানে পাওয়া যায়, প্রতি পিস 5 টাকা করে। এবার আমি প্রথমে মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব। মাংসটা ধোয়া হয়ে গেছে আর এখানে আমি কিছুটা মশলা পাটায় বেটে নিয়েছি। এখানে ছিল রসুন, পেঁয়াজ এবং জিরা বাটা। এবার আমি এই ধুয়ে রাখা মাংসের মধ্যে প্রথমে দিয়েছিলাম হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ, রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং জিরা বাটা। আরো দিয়েছিলাম একটু ধনিয়া গুঁড়া এবং অল্প পরিমাণে একটু সয়া সস। আমার সবকিছু দেওয়া শেষ। এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব। এই রেসিপিটা তৈরি করতে আমার আরো 2-1টা আইটেম লাগবে, যেমন টমেটো, শসা এবং পেঁয়াজ। তো এগুলোকে আমি গোল গোল করে কেটে নিয়েছি। এবার আমি এখান থেকে 3টা রুটি নিয়ে এগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি। না কাটলেও প্রবলেম নাই, বাট আমার কাছে মনে হয় কেটে নিলেই সুবিধা হয়। এবার আমি এই রুটিগুলোকে কড়াইয়ের মধ্যে জাস্ট হালকা করে একটু ভেজে নিয়েছি। দেন আমি যে মাংসগুলো রেস্টে রেখেছিলাম ওগুলো নিয়ে নিয়েছি, সাথে কিছুটা ময়দা নিয়ে এবার এই মাংসগুলো আমি এর মধ্যে মাখিয়ে নেব। তারপর একটা কড়াইয়ে বেশ কিছুটা তেল দিয়ে আমি এগুলোকে লাল লাল করে ভেজে নেব। মাংসগুলো ভাজার পর এমনিতে খেলেও এটা অনেক বেশি মজা লাগে। তো আমার সবগুলো মাংস ভেজে নেওয়া শেষ আর এখানে সবকিছু রেডি। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট এই মেয়োনিজটা, এটা আমি বাসাতেই বানিয়েছি। তোমাদের কার কার এটা রেসিপি লাগবে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাও। প্রথমে আমি রুটিগুলোতে একটু মেয়োনিজ লাগিয়ে তারপর টমেটো সস লাগিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা মাংসগুলো আমি এর মধ্যে সাজিয়ে দেব। এবার একে একে কেটে রাখা শসা কুচি, টমেটো কুচি এবং পেঁয়াজ কুচিগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর উপরে আমি কেটে রাখা আরেকটা রুটি দিয়ে দিয়েছি। এই তো আমার বার্গার গুলো পুরোপুরি রেডি। এটার মধ্যে একটু রেস্টুরেন্টের মতো ভাই বানার জন্য আমি হালকা একটু টমেটো সস এবং মেয়োনিজ দিয়ে সাজিয়ে নিয়েছি। আর ট্রাস্ট মি, এটা খেতে এত বেশি মজা হয়, তুমি একবার জাস্ট বাসায় ট্রাই করে দেখো, তোমার বাইরেরটার খেতে ইচ্ছে করবে না। হুটহাট আমার বার্গার খেতে ইচ্ছে হলে আমি এভাবে বাসাতে বানিয়ে নিই। এটার টেস্ট দ্বিগুণ হয়ে যায় শুধুমাত্র বাসায় বানানো মেয়োনিজটার কারণে। তোমাদের কার কার মেয়োনিজের রেসিপি লাগবে কমেন্ট করো। তো এভরিওয়ান, ভিডিওটা এই পর্যন্ত। এই রেসিপিটা তোমাদের কাছে কতটুকু ভালো লেগেছে আর তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাও। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, বাই বাই।